ওয়েলকাম টু RM বায়োলজি। আর একটি নতুন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা ANM GNM পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর, তোমাদের কিন্তু একটা থার্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছে। সেটা স্পট রাউন্ড হবে নাকি ডিসেন্ট্রালাইজ হবে তার নোটিফিকেশান এখনও কিন্তু আসেনি। কারা এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, কবে হবে এই কাউন্সেলিংটা, জেনপাস ইউজি স্পট কাউন্সেলিং হবে কি না, সমস্ত তথ্যই ভিডিওতে পাবে। তাই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে দাও, সাবস্ক্রাইব করে নাও। এরকম তথ্য সব থেকে আগে শুধুমাত্র কিন্তু এই চ্যানেলেই পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যেমনটি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম যে WBJER আন্ডারে ANM GNM এর কিন্তু স্পট কাউন্সেলিংয়ের একটা প্রবাবিলিটি বা পসিবিলিটি দেখা যাচ্ছে। তো সেটার সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছে থার্ড রাউন্ডের জন্য। সেটা জানার জন্য তোমরা কি করবে, সব থেকে প্রথম তোমাদের চলে আসতে হবে WBJER অফিসিয়াল ওয়েবসাইটে। যদি আমরা চলে আসি, সেখান থেকে আমরা চলে আসবো এক্সামিনেশান সেকশানে। সেখান থেকে আমরা চুজ করে নেবো ANM GNM। তো ANM GNM চুজ করার পর দেখো নিচের দিকে আমরা যদি স্ক্রোল করি চলে আসবো নিউজ অ্যান্ড ইভেন্ট বলে যে পার্টটা আছে এখানে। দেখো সেখানে নতুন একটা একদম উপরেই শো হচ্ছে সিট ম্যাট্রিক্স অফ ANM অ্যান্ড GNM 2025 কাউন্সেলিং। তোমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি আমাদের নতুন একটা আলাদা উইন্ডো খুলবে। সেই উইন্ডোতে দেখো প্রথমেই তোমরা বুঝতে পারবে, যদি তোমরা রাউন্ড 1 দেখো সেখানে 3 নম্বর রাউন্ড শো হচ্ছে, মানে তৃতীয় রাউন্ড হওয়ার একটা পসিবিলিটি আছে। এই যে সিট ম্যাট্রিক্স তোমরা দেখবে পুরোটাই তৃতীয় রাউন্ডের জন্য। তো তৃতীয় রাউন্ড মানে আমরা বলতে পারি এটা স্পট কাউন্সেলিং, বা বোর্ড যদি বলে বোর্ড নিজেই করাবে সেক্ষেত্রে কিন্তু এটা তৃতীয় কাউন্সেলিংই হবে। এবার এই তৃতীয় কাউন্সেলিংয়ে কারা কারা এলিজিবল হবে? তারা এলিজিবল হবে যারা এখনও পর্যন্ত চান্স পাওনি বা যারা ভর্তি হওনি, ঠিক আছে, বা যারা সিটটা উইথড্রল করে নিস তারা কিন্তু আর কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। যারা সিট উইথড্র করেছো তারা কাউন্সেলিংয়ে আর পার্টিসিপেট করতে পারবে না। যারা এখনও কোথাও কিছু পাওনি তারাই একমাত্র পারবে। আর যাদের কোনো অ্যালটমেন্ট হয়েছে সেকেন্ড রাউন্ডে কিন্তু তুমি কোনো কারণে ভর্তি হওনি, তুমিও কিন্তু কাউন্সেলিং থেকে বাদ পড়ে গেলে, ঠিক আছে, বোর্ড নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে। আমরা কি করব, ইনস্টিটিউশন টাইপটা কি করে দেব, আমরা স্টেট গভর্নমেন্ট করে দেবো। তারপরে আমরা প্রোগ্রামটা রাখবো হচ্ছে GNM, প্রোগ্রামটা আমরা GNM রাখবো। আর টোটাল ইনটেকই রাখবো, রেখে আমরা সাবমিট করব। সাবমিট করলে একদম যদি আমরা নিচের দিকে চলে যাই, একদম নিচে, ঠিক আছে, লাস্ট আমরা যদি সিট সংখ্যা টোটাল কত আছে আমরা দেখে নিই। সিট সংখ্যা দেখো টোটাল 303টে সিট আমরা দেখতে পাচ্ছি, ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি 303টে সিট। আমি কত কাস্টের কত সিট আছে সেটা আমি বলছি না, 303টে কিন্তু সিট আছে। এটা শুধুমাত্র GNMদের ক্ষেত্রে, GNM সরকারি সিট সংখ্যা 303। এবার যদি আমরা আবার একটু চেঞ্জ করে নিই, উপরের দিকে যদি আমরা চলে যাই, প্রোগ্রামটা যদি আমরা চেঞ্জ করে ANM করে নিই, তো গেল ANM করে যদি আমরা সাবমিট করি তাহলে আমরা একদম যদি নিচের দিকে চলে যাই আমরা সিট সংখ্যা কত দেখতে পাবো যদি আমরা দেখে নিই। দেখো সিট সংখ্যা কত আছে, 36টা। এবার অনেকের যে প্রশ্নটা ছিল এই পার্টিকুলার সিট ম্যাট্রিক্সটা প্রকাশিত হওয়ার পর, যে জেনপাস ইউজির এই রকম কোনো সিচুয়েশান ঘটতে পারে কি না, ঠিক আছে। তো সূত্র মারফত যেহেতু কালকের ANM GNM এর তথ্যটা প্রকাশিত হয়েছে, আমি কালকে কোনো ভিডিও করিনি, তো জেনপাস ইউজির সূত্র মারফত যে খবরটা আমরা পাচ্ছি সেখানে জেনপাস ইউজির ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি 43 সিট ফাঁকা আছে, 43টা সিট ফাঁকা আছে। এবার এই সিট কিন্তু বেসিক্যালি তোমার রিজার্ভ ক্যাটাগরির সিট, ঠিক আছে, এই সিটটা বেসিক্যালি রিজার্ভ ক্যাটাগরির সিট আছে। পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু বোর্ডের উপরে, বোর্ড সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবে সমস্ত কাস্টের মধ্যে করে তবেই কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশিত করতে হয়, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে বোর্ডের উপরে। যদি তোমাদের এই 43টা সিট ভ্যাকান্ট না থেকে যদি ভর্তি করানো হয়, সেটা কি সিস্টেমে ভর্তি করানো হবে, ডিসেন্ট্রালাইজড নাকি স্পট, সমস্ত কিছু তোমরা জানতে পারবে কিন্তু 12 থেকে 13ই ডিসেম্বরের মধ্যে। তার কারণ তারপর থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। WBUHS এর আন্ডারে BSc নার্সিংদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে ওই 16-17 তারিখের মধ্যে। তাই 12 কিংবা 13 তারিখের মধ্যে তোমরা কিন্তু নোটিফিকেশান পেলেও পেতে পারো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে বোর্ডের উপর, বোর্ড কীভাবে এটা করাতে চাইছে, বোর্ড নিজে কন্ডাক্ট করবে স্পট কাউন্সেলিং ওয়াইজ নাকি ডিসেন্ট্রালাইজড হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে বোর্ডের উপর।
তার নোটিফিকেশান তোমরা ডাব্লিউবি হেলথের ওয়েবসাইটে পেতে পারো অথবা বোর্ডের ওয়েবসাইটেও পেতে পারো। তাই অবশ্যই এই দুটো ওয়েবসাইট তোমরা বারবার চেক করতে থাকবে এই কদিনের মধ্যে। আমি যদি খবর পাই অবশ্যই তোমাদের জানাবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি বাজিয়ে দেবে। চলো টাটা, এই পর্যন্তই।